আমার সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি হোলি। সবাই খুব ভালোভাবে রং খেলো, খুব ভালোভাবে দিনটা কাটাও। তো এই ভিডিওটা একদিন আগে, হয়তো আজকে হোলি নেই, তবুও তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি ভিডিওটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এটা হচ্ছে হোলির দিনের ব্লগ। তো হোলির দিনের সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে, 7টার সময় উঠে দেখো ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি মানে বেডরুমে। এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এদিকে মাম্মা আমার হাজব্যান্ড দুজনায় চলে গেছে বাজারে। যেহেতু আজকে হোলির দিন, তো আজকে হোলির দিনে প্রত্যেকের বাড়িতে আজকে রান্না খাওয়া দাওয়া হয়। তো আমাদের এদিকে কিন্তু ভীষণ ভিড় হয় দোকানে, তো লাইনও পড়ে যায়, যার জন্য হাজব্যান্ড আর আমার মাম্মাম চলে গেছে বাজারে, কারণ বাজার করতে। কারণ বেলা হলে যেরকম গরম তেমনি ভিড়, আর বেলা হলে তো রং দিয়ে ভয় থাকে রাস্তায়, এই জন্য ওরা সকালবেলায় চলে গেছে। তো বাজার করবে। আর আজকে যেহেতু একটা ভালো দিন, ঘরে তো ঠাকুর আছে, যেহেতু একটু পুজো দিতেই হয়, একটু ফুল মিষ্টি এনে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই সুন্দরভাবে আজকে দিনটা কাটাও, আর নিজেদের কিন্তু সীমাবদ্ধতার মধ্যে দিয়ে হোলি কাটিও। আর যারা কেউ হোলির মানে রং নেবে না, তাকে জোর করে কেউ দিও না। আর এটা যেহেতু একদিন পরে দিচ্ছি বন্ধুরা, যেহেতু আমার ভয়েস দেওয়া ছিল, তাই আর শেয়ার করা হয়নি, তাই আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে বিছনাটাও তুলে নিয়েছি, তার সঙ্গে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে সোজা রান্নাঘরে এসেছি। এসে জলটা ভরছি, আর আমার এই টুকটুক করে কাজগুলো করতে করতে না হাজব্যান্ড আর মাম্মা দুজনাই চলে এসেছে বাজার থেকে। আসলে মাম্মা মাঝে মধ্যে ওর পাপার সঙ্গে মর্নিং ওয়াকে যায়, তাই একবারে কিন্তু ওরা বাজার করে এসেছে। আর কি কি বাজার নিয়ে এসেছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো এদিকে আমার জলগুলো ভরা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ যে হাজব্যান্ড এসে না ও আমাকে হেল্প করছে, মানে সবজিগুলো কাটছে। আজকে একটা স্পেশাল দিন, ভালো তো খাওয়া দাওয়া আছেই, তাই জন্য একা যাতে আমার অনেকটা দেরি না হয়, ওই জন্য হেল্প করে দিচ্ছে। তোমরা জানো যে ও বাড়িতে থাকলে আমাকে অনেকটা হেল্প করে দেয়। আর এদিকে দেখো বাসি কাজ আমি করছি, কারণ ওভেনটা, রান্নাঘরের সেলগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর যে বাজারগুলো নিয়ে এসেছে সেইগুলো গুছিয়ে নেব। আর তার সঙ্গে কিন্তু হাজব্যান্ডকে চা করেও দেবো। আর মাম্মাম কিন্তু ফ্রেশ হয়ে গোপোষণাকে ও খাবার দিচ্ছে, কারণ আমি এইদিকে একটু ব্যস্ত আছি। আর যেহেতু আজকে পুজোর দিন, তাড়াতাড়ি করে রান্না করেও কিন্তু পুজোটা দিতে হবে। তো সারাদিন কিভাবে কাটায় সেটাই তোমরা আজকে দেখতে পাবে। তো আমার রোজগারে যেটা ডিউটি সেটা তো করতে হবে। আজকে একটা স্পেশাল দিন বলে যে আমার ছুটি তা তো নয়, মানে কোনো হাউস ওয়াইফদেরই ছুটি নেই, বরঞ্চ হোলির দিনে স্পেশাল যে কোনো দিনে দেখবে এক্সট্রা কাজগুলো বেড়ে যায়। তো এইদিকে দেখো যে বাজারগুলো নিয়ে এসে সেইগুলো এখন বার করব। তাই আগে কিছু বাসি বাসন ছিল, সেইগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু কালকে রাতে ডিউটিতে গেছিলো সেই বাসনগুলো। তো কি দেখতে পারলে সকাল থেকে কিন্তু উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট। আর তারপরে রান্না করব। আজকে যেহেতু হাজব্যান্ড বলেছে মানে লুচি আর ঘুগনি খাবে, তো রাত্রিবেলা আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, আর কাজ করতে করতে কিন্তু প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে মটরগুলো। আর তারপরে আমি ময়দাগুলো মেখে নেব। তো ও আমাকে বলেছিল যে লুচি খাবে, আর এখন বলছে পরোটা খাবে। তো বলো তোমরা যে এক মুখে কত খাবারের কথা বলে। আর বাড়িতে থাকলে না ছুটির দিনে এটা ওটা খেতে চায়, কারণ সারা সপ্তাহে কোনোটাই সেরকম খেতে পারে না, আর একটা দিন বাড়ি থাকলে বলে, আবদার করে। তো এইদিকে দেখো মাটন নিয়ে এসেছে, তার সঙ্গে চিকেন নিয়ে এসেছে। আর এইদিকে কিন্তু দেরাদুন রাইস মানে খাবে, কোনো বিরিয়ানিও খাবে না, ফ্রাইড রাইসও খাবে না। তো আমার আর মাম্মামের কিন্তু ইচ্ছা ছিল ফ্রাইড রাইস করব। আর ওইদিকে ভাই আর হাজব্যান্ড বলেছে না, ওরা দেরাদুন চালে রাইস খাবে, ডাল, তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা আর মাটন কষা। আর চিকেনটা নিয়ে এসেছে, বলেছিল আজকে করতে। দেখো একদিনে করে তো কোনো লাভ নেই, কারণ আজকে ভালো মন্দ খেয়ে আমাকে তো কালকের দিনের কথাও ভাবতে হবে। একদিন খেয়ে কিন্তু দিনটা ফুরিয়ে যায়, তারপরে কিন্তু পরের দিন আবার সেই সকাল আসে, তখন কিন্তু সেই চিন্তাগুলো করতে হয়। ওই জন্য আজকে চিকেন করলাম না। আর এদিকে হাজব্যান্ড কিন্তু আমাকে দেখো সবজিগুলো কেটে দিচ্ছে বলে আমি কিন্তু রান্নাটা ঝটফট করে নিতে পারছি। আর এদিকে দেখো আমি করব ঘুগনি, তার জন্য আলুটা ভেজে আর পেঁয়াজ টমেটো দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। তো এদিকে কষানো হয়ে গেছে, আর আমি মশলাটাও দিয়ে দিলাম ভালো করে। এটা কষিয়ে নিয়ে যে সিদ্ধ করা মটরগুলোও দিয়ে দিলাম। আর এইগুলো কিন্তু আমি পাতলা, মানে একদম মশলা কম মশলা দিয়ে রান্না করি। তার কারণ হচ্ছে
বাড়িতে খাওয়া তো, যেহেতু গরমকাল একটু রিস্ক খাবার যাতে না হয় তার জন্য কিন্তু হালকা করে করলাম। এইদিকে কিন্তু মটনটা ধুয়ে দিয়েছি, হাজব্যান্ড ওইদিকে ম্যারিনেট করছে আর আমার এদিকে ময়দাটা মাখা হয়ে গেছে। এখন হালকা তেলে পরোটা ভাজবো, ভেজে গরম গরম সবাইকে খেতে দেব। তো হোলির সারাটা দিন ভাবলাম যে একটু সকাল সকাল রং খেলবো, সেটা দেখো কোনো উপায় নেই, আমাকে কিন্তু পরপর রান্না করতে হবে, কারণ এদিকে টিফিনটা করে আবার দুপুরে রান্না আছে। তো আমি বলেছিলাম আগের দিন বাজার করতে, কারণ সকালবেলায় তাতে তাড়াতাড়ি রান্না করে একটু রং খেলতে পারি। আর এইবার কিন্তু একদম ভালো নেই, মানে মুড নেই। তার কারণ হচ্ছে মাম্মামের শরীরটা একটু খারাপ, কারণ ওর চোখে কিছুদিন ধরে লাল হয়েছে বা চোখটা, আর প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে আর চোখটাও ফুলে গেছে। তার জন্য ওকে বারণ করেছি হোলি খেলতে হবে না, চোখে চশমা পরিয়ে রেখেছি, তবুও শুনবে না। আর ওর জন্য কিন্তু রং মানে মুখোশ যেগুলো বলে, মাস্ক, তো সমস্ত কিছুই আনা হয়েছে। মাও এনে দিয়েছে আর পাপাও এনে দিয়েছে। তো যাই হোক, বাচ্চা মানুষ শুনবে না, কোনো রকম নিয়ম রক্ষা তো করতেই হবে। তো এখন ওই ঘরে বসে হোমওয়ার্ক করছে, আর এদিকে কিন্তু আমি রান্না করছি। আর দেখতেই পাচ্ছ আমার মাম্মাম কিন্তু বারে বারে আসছে রান্নাঘরে। তো এইদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু সবাইকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব। নিয়ে তারপরে দুপুরের আবার রান্না বান্না জোগাড় আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে হোলির দিন তোমরা সারাদিন কিভাবে কাটালে, কেমন এনজয় করলে, আর তোমাদের বাড়িতে সারাদিন কি খাওয়া দাওয়া হলো। তা চলো, এদিকে হাজব্যান্ড সকালবেলা গরম গরম জিলিপি নিয়ে এসেছিলো, এটা দিয়ে টিফিন করলাম। করে দেখো আমার মাম্মাম ভীষণ বায়না করেছে যে হোলি খেলবে, হোলি বলতে আবির খেলবে। তো আমার মানে ওর ভাইও বলেছে যে মা খেলুক আমার সঙ্গে। তাই দেখো সুন্দরভাবে আবিরটা দিয়ে সাজিয়ে দিচ্ছি, কারণ শুনবে না। আর ওর বাবা অনেক ধরনের আবির নিয়ে এসেছে, আর দেখো কত সুন্দর কালার, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো এই আবিরটা সাজিয়ে কিন্তু মাম্মাম সবাই বড়োদেরকে প্রণাম করবে, আমিও করব। আর প্রথমে কিন্তু আমি গোপু সোনাকে দিয়েই কিন্তু রঙটা মানে আবির খেলা শুরু করি, কারণ আমি মাম্মামকে শেখাচ্ছি যে তুমি সবসময় ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে রং খেলা শুরু করবে। তো আমি যেটা করি ওকেও সেটাই শেখাচ্ছি, কারণ বাচ্চাদেরকে তো মা বাবাকেই শেখাতে হবে। আর মা বাবা মানে থেকেই তো, শিক্ষাগুরু থেকেই তো বাচ্চারা শেখে। আর দেখো চলো, এদিকে গোপু সোনাকে কিন্তু এই যে ওর ভাই আরও দুজনে আবির দিচ্ছে, দিয়ে তারপরে রং খেলা শুরু করবে। আর এই ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওর কাকাই এনে দিয়েছে। আর হাজব্যান্ড আজকে বলেছে আমাকে রান্না করে খাওয়াবে, ওই জন্য আমার ছুটি দিয়েছে বলছে, কিন্তু তবু আমাকেই সেই চারিদিকে করতেই হবে, কিছু করার নেই। আর এদিকে দেখো ওরা দুই ভাই বোনে কী সুন্দর রং খেলছে, আর দুজনে কত হাসি, কত মজাতে আছে বলো। তো কিছু কিছু এই মজা আনন্দগুলোই কিন্তু সারা জীবন রয়ে যায়, মানে আমাদের মানে স্মৃতি হয়ে থেকে যায়। দুজনে দেখো কত মজা করছে আর সবার পায়ে আবির দিচ্ছে। তো আমিও সবাইকে আবির দিয়েছি, আর আমার ভাসুর, আমার শাশুড়ি মা, আমার যা, এদেরকেও দিয়েছি। আর আমার হাজব্যান্ডকেও আবির দিয়ে প্রণাম করেছি, কারণ সেটা তোমাদের দেখায়নি, ও তখন রান্না করছিল, ব্যস্ত ছিল। তো ওইদিকেও রান্না করছে, আর আমি নিচে এসেছি আর সবাইকে আবির দিতে। আর আমার মাম্মাম দেখো মামাকেও দিচ্ছে, ঠাম্মিকে দিয়েছে, মানে সবাই। এবার যাব পাশের বাড়ি কাকিমাদের পায়ে আবির দিতে। দেখো পাশের বাড়িতে চলে এসেছি এখন আবির দিতে। আর এইগুলো কিন্তু খুব ভালো লাগে, আমরাও ছোট থেকে শিখেছি যে আবির হোক যাই হোক, প্রথমে কিন্তু গুরুজনদেরই দেওয়া উচিত। তো সত্যি কথা বলতে সারাদিন এইভাবেই কাটলো। আর আমার তো আর আবির খেলা হলো না, কারণ ভেবেছিলাম খেলবো। তো সারাদিনের রান্না দিয়েই আমার কেটে গেল দিনটা, আর সকাল থেকে রাত পর্যন্ত ভাবিনি যে এইভাবে খেলবো। তো যাই হোক, মাম্মামের শরীরটা ভালো ছিল না বলে অত মুডে ছিলাম না, যার জন্য রান্না করতেও দেরি হয়েছে। তার ফাঁকে কিন্তু আবিরও খেলেছি সেরকম হালকা, মানে আগে গত বছরের মতো কিন্তু ভালো খেলিনি, আর বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের মুখে পুরো লাল আবিরে ভর্তি, এটা কিন্তু আমি দিয়েছি। আর আমাকেও দেখো সবাই দিয়েছে। আর আমি দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি, চলো তাহলে বাকি রান্নাটাও সেরে নিই। আর হাজব্যান্ড কিন্তু মাটনটাও রান্না করে ফেলেছে, আর আমাদের মাটন মানে রেডি। আর দেরাদুন রাইসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন কিন্তু চালটাও বসিয়ে দেব। তার কারণ হচ্ছে কি বলো তো, এগুলোকে না গরম গরম খেতেই ভালো লাগে। তা যেহেতু দুপুরে খাবে, এই জন্য কিন্তু চালটা এখন বসিয়ে দেব, দিয়ে ঘর মুছবো। আর ঘর মুছতে মুছতে কিন্তু ভাতটা হয়ে যাবে।
আর কি বলো তো, সারা ঘরে এত পরিমাণে আবির হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়েই মুছবো। আর ওই জন্য সকাল থেকে আর ঘরটা মুছিনি, জানি যে আজকে রং খেলার দিন, ঘর মুছলে বেকার হতো, আবার মুছতে হতো। তো এদিকে নুনটা ছিল না, নুনটা ঢেলে নিলাম। আর এদিকে দেখো চালটা সুন্দরভাবে কিন্তু অনেকক্ষণ ভেজানো ছিল, এখন রাইসটা করা হবে। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা হয়েছে দেরাদুন চালের রাইস দিয়ে কিন্তু মাটন খাবে। আর এইদিকে কিন্তু স্যালাডটাও কাটা রেডি। আর এদিকে ঝুরঝুরে আলু ভাজা বলতে একটু মোটা মোটা করেই কেটেছে। আমার হাজব্যান্ড আমার এইভাবে মোটা মোটা করে আলু ভাজা খেতেই ভালোবাসে। তারপরে বন্ধুরা সমস্ত কিন্তু ঘর মুছে পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, এখনও কিন্তু মার্বেল থেকে আবিরের দাগগুলো যায়নি। আর আমার মুখে দেখো এখনও আবির লেগে আছে, আর মুখটা প্রচণ্ড জ্বালা করছে। তাহলে চলো বন্ধুরা, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এখনের আবিরে না এত পরিমাণে ভেজাল থাকে, মানে এই রং দেওয়া থাকে, কিছুতেই উঠতে চায় না। তো হাজব্যান্ড দেখো কিছু মিষ্টি এনেছে আর ফুল এনেছে। এখন চলো পুজোটা দিই আর গোপুসোনাকেও স্নান করিয়ে দিই। তো বন্ধুরা আবিরটা মেখে না সারা দিন ধরে খুব মানে মুখটা চুলকাচ্ছিল। যাই হোক বন্ধুরা, সারাদিন কিন্তু এইভাবেই কেটে গেল কাজকর্ম দিয়ে। তো ফাইনালি কিন্তু এই যে আমি কিন্তু ঠাকুরকে সমস্ত কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে, এসে দেখো খাবার বেড়ে দিয়েছে, সবাই একসঙ্গে মিলেমিশে খাবো বন্ধুরা। তাহলে চলো তোমরাও সারাদিন খুব কেমন কাটলে হোলিতে জানিও, আর তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারে খেয়াল রেখো। আর তোমরাও সাবধানে আবির খেলো। আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে